যত খুশি তত এভাবে মোচড়াইতে পারবেন, দলা করতে পারবেন, টানাটানি করতে পারবেন, কোনোভাবেই এই পিঠাটা ছিঁড়ে বা ফেটে যাবে না যতক্ষণ না পর্যন্ত এই পিঠাটা আপনি হাত দিয়ে টেনে এভাবে ছিঁড়তেছেন। তো সারা দিন তুলোর মতন সফট আর নরম তুলতুলে থাকবে এই খোলাজা পিঠা। সম্পূর্ণ টিপ সহকারে নোয়াখালীর বিখ্যাত খোলাজালি পিঠার রেসিপি শেয়ার করব। আর এরকম অসংখ্য ছিদ্রই হচ্ছে খোলাজা পিঠার আসল বৈশিষ্ট্য। তো কিভাবে এরকম অসংখ্য ছিদ্র আনতে পারবেন পিঠার ভিতরে, সম্পূর্ণ টিপস থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। যখন এই পিঠাটা বানাবেন ঝটপট ভিডিওটি দেখে কিন্তু পিঠাটা বানিয়ে নিতে পারবেন। একটা মিক্সিং বোলে 2 কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়া আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে ডিপ ফ্রিজার চালের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু বাজারের থেকে কেনা শুকনো চালের গুঁড়া অথবা ভিজা চালের গুঁড়া যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। আর এখানে কুসুম গরম পানি থেকে একটু বেশি গরম পানি অল্প অল্প দিব আর এটা মাখিয়ে নিব। মোটামুটি একটু গরম তাপ আমার হাতে সহ্য হয়, এজন্য আমি হাত দিয়ে এটা মেখে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে এখন চামচ ব্যবহার করতে পারেন। তো আরো কিছুটা পানি দিয়ে এটা খুব ভালো করে মেখে নিতে হবে। এখন আপনারা ভাবতে পারেন সেই তো পানি দিয়ে মাখতে হবে, তাহলে একসাথে বেশি করে পানি ঢেলে দেই। এই কাজটা কিন্তু ভুলেও করা যাবে না। এক্ষেত্রে অল্প অল্প পানি দিতে হবে আর এটা হাত দিয়ে কষলে কষলে মেখে নিতে হবে। এখন যতটুকু পানি দিয়েছি এর থেকে বেশি পানি দেওয়া যাবে না। এতটুকু পানি রাখা অবস্থাতেই এটা খুব ভালো করে আমি 10 মিনিটের মতো এভাবে মেখে নিয়েছি। আমি যেভাবে চালের গুঁড়াটা তৈরি করে সারা বছর যে কোনো ধরনের পিঠা তৈরি করি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করি। 5 কেজি যদি আতপ চাল নেই তাহলে সিদ্ধ চাল নেই 2.5 কেজি। আর এই রেশিওতে আমি চালটা গুঁড়ো করে ডিপ ফ্রিজে রেখে দিই। আর এই চালের গুঁড়া দিয়ে কিন্তু সারা বছর যে কোনো ধরনের পিঠাই আমি বানিয়ে থাকি। আর এই চালের গুঁড়া দিয়ে যে কোনো ধরনের পিঠা একদম পারফেক্ট হয়। তো 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। এখন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। তবে যদি আপনাদের হাতের কাছে হ্যান্ড ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা ব্লেন্ডার মেশিনও ব্যবহার করতে পারেন। যদি ব্লেন্ডার মেশিনও না থাকে সেক্ষেত্রে হাত দিয়ে এভাবে খুব ভালো করে এটা আরো কিছুক্ষণ কচলে নিবেন। তো এটা দেখতে এরকম একটা স্টিকি ভাব হবে। এ পর্যায়ে বুঝে নিতে হবে যে এটা আর মাখতে হবে না। এখন এখানে আরো কিছুটা গরম পানি দিয়ে এখানে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। খোলাজা পিঠার ব্যাটার কিন্তু চিতই পিঠার ব্যাটার থেকেও পাতলা হবে। এখন এই বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি। আলাদা একটা বাটিতে বড় সাইজের একটা ডিম নিয়ে নিয়েছি। একটা চামচ দিয়ে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এখন এই ফেটানো ডিমটা সরাসরি এই ব্যাটারের ভিতরে দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে আবারও মিক্সড করে নিচ্ছি। আসেন আপনাদেরকে একটা ডেমো দেখাই। ব্যাটার যদি ঠিক মতন পারফেক্ট না হয় আর ব্যাটার যদি অনেক বেশি ঘন হয় সেই ক্ষেত্রে কিন্তু পিঠাটা এরকম হবে, একটুও ভালো হবে না আর এটা কোনো ছিদ্রও হবে না। তো এর জন্য ব্যাটারটার ভিতরে আরো কিছুটা পানি দিয়ে আমি আরেকটু পাতলা করে নিয়েছি। আর এটা দেখেন দেওয়ার সাথে সাথে এটা হাজার হাজার ছিদ্র হয়ে গিয়েছে, যেটা কিনা আপনি গুনেও শেষ করতে পারবেন না। আর এই হাজার হাজার ছিদ্রই হচ্ছে খোলাজালি পিঠার আসল বৈশিষ্ট্য। প্রথমে একটা ছোট করে পিঠা বানিয়ে দেখবেন, যদি দেখেন যে পিঠাটা পারফেক্ট হয় নাই সেক্ষেত্রে আরো কিছুটা পানি মিক্সড করে তারপরে পিঠা বানাবেন। একটা পিঠা বানালেই আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারটা কতটুকু পাতলা করতে হবে। চুলার আঁচ একেবারে হাই রেখে এই পিঠাটা বানাতে হবে। চুলার আঁচ যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু পিঠার ভিতরে এরকম জালিযুক্ত হবে না। আর এই পিঠাটা বানাতে কোনো রকম ঢাকনা দিয়েও ঢাকা লাগে না, এটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে এই পিঠাটা হয়ে যায়। তো আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম হাজার হাজার জালিযুক্ত হয়েছে আর প্রত্যেকটা পিঠা এরকম তুলোর মতন সফট হয়েছে। আর এই পিঠাগুলো আপনারা চাইলে যেমন খুশি তেমন কিন্তু ভাঁজ করতে পারবেন, মোচড়াইতে পারবেন, কোনোভাবেই কিন্তু পিঠাটা ছিঁড়ে যাবে না যতক্ষণ না পর্যন্ত এই পিঠাটা আপনারা হাত দিয়ে টেনে ছিঁড়তেছেন। আর এই পিঠাটা কিন্তু সারা দিন এরকম নরম তুলতুলে সফট থাকে। সকালে বানিয়ে কিন্তু যখন খুশি তখনই আপনারা এই পিঠাটা খেতে পারবেন। গরুর মাংস, হাঁসের মাংস, শুটকির ভর্তা অথবা যে কোনো ধরনের ভর্তা অথবা আপনারা চাইলে কিন্তু এটা খেজুরের গুড় দিয়েও এই পিঠাটা খেতে পারবেন। শীতের এই সিজনে সকাল অথবা সন্ধ্যার নাস্তায় পারফেক্ট একটা পিঠা। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।